কান্না থামে না। এবার কি কইলো, ওই কাপড়ের ভেতরে মনে করে একটা জিন বেরিয়েছে। মামু, আরে ছোট ভাই, ভালো আছে তো? হ্যাঁ ভাই, ভালো ভাই। বসো বসো। তো তোমার কাছে তো অনেকদিন তো গল্পটা শুনিনি, একটু গল্প করো। তাহলে গল্প শুনবা? হ্যাঁ, শোনাও দেখি। তাহলে খৈনটা ডলি হ্যাঁ, ডালো। খাই নেই। হ্যাঁ, হ্যাঁ, আমারও আজকে একা একা ভালো লাগছে না, তো ভাবছি তোমাদের একটা ডেঞ্জারাস একটা খতরনাক একটা গল্প শুনবো বুঝলি আজকে। বলো তাহলে। দাঁড়াও, খাই নেই, খাওয়া নাই। খৈনি টইনি আর খেই না। তো বলো গল্প। তাহলে আমার একটা বন্ধুর গল্প বলি আজকে। বলো দেখি শুনি। তাহলে আমার ওই বন্ধুর গল্পই বলি। হ্যাঁ, একদম বলো। হয়েছে কি, আমার বন্ধু মনে করো একটু মোবাইল টিপতে ভালোবাসে, এখনকার জামানায় বুঝি তো পারছো। এবার ও একদিন কি করেছে, বাথরুম ঘরে গেছে, গিয়ে বাথরুম ঘরে বসে বসে মোবাইল টিপতে। তারপরে এবার মোবাইল টিপতেছে, যেহেতু মোবাইল টিপতে 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 মোবাইলটা কেটে কি করি হাতেতে পড়ি, গাবটার ভেতরে পড়ি গেছে। গাওটার ভেতরে পড়ি গেল। গাওটার ভেতরে পড়ে গেলি, সে একদম ভেতরে চলি গিয়ে মানে করে একদম ভেতরে, আর বের করার লাইন নেই। এবার ও বসে বসে কান্না করতেছে, কেনতেছে, ইমোশনাল হয়ে গেছে আর কি। গরিব মানুষ তো, টাকা পয়সা নেই, কি করি মোবাইল কিনবে, নতুন মোবাইল আর কিনতে পারবে না। ও মনে করে একটা শোকের ভেতরে চলে গেছে। এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে, কষ্টে সে কেন্দি ফেলিছে, কেন্দি কেন জামা কাপড় ভিজে ফেলি। এবার কানতে 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 বেশ অনেকক্ষণ হয়ে গেল, কান্না থামে না। এবার কি কইলো, ওই কাপড়ের ভেতরে মনে করে একটা জিন বেরিয়েছে। জিন? হ্যাঁ। এবার একটা জিন বেরিয়েছে, হাতে একটা মোবাইল নিয়েছে। বলছি তোমার কান্না তো আমি আর সহ্য করতে পারছি না, তুমি এক কাজ করো, এই মোবাইলটা তুমি নাও। আচ্ছা। এবার ও সেই সেই কার্টুনের গল্প নেই না, কার্টুনের গল্প, ও মনে করিছে হয়তো সেই কার্টুনের গল্পের মতন জিন বেরি। এখন ও কি করিছে, ও বলছে আমি আর সোনার মোবাইল আমি নেবো না, আমি গরিব মানুষ, আমার লোভ লালস হতো নেই, এই সোনার মোবাইল আমি নেবো না, তুমি ওই সোনার মোবাইল ফেরত নিয়ে যাও, তুমি আমার ওই পুরোনো মোবাইলই লাগবে। বলতে আমার ওই পুরোনো মোবাইলই লাগবে। এবার জিন কি করলো, জিনের হয়ে গেছে মাথা গরম। জিনের মাথা গরম হয়ে গেলে জিন মাথায় নিচে একটা সর, ওই গাবটার ভেতরে মনে করো মুখ ঢুকি গেল। এইবার মুখ ঢুকে গেলে এবার জিন আবার টেনে বের করি দেখছি একটা আয়নার সামনে দাঁড় করি। বলছি দেখ তোর মুখটা শোনার মতন হয়ে, দেখি ওর মুখও শোনা কালার হয়ে গে। বলছি এবার বুঝতে পারছি মোবাইল তোর মোবাইল, ওই গাবটে পড়ি সোনালি হয়ে গে, তোর মুখ গেছিলাম সোনালি হয়ে গে, ওই রকম। তা সেই থেকে ও মনে করে আর বাথরুম ঘরে মোবাইল টোবাইল নিয়ে যায় না, এখন মোবাইল টোবাইল দেখা অনেক কমাই দিয়েছে, এখন একটা ভালো হয়ে গেছে। তোমরা কি কেউ মোবাইল টোবাইল নিতাম না? মোবাইল টোবাইল নিয়ে যায় না, মোবাইলের সঙ্গে মুখও সোনালি হয়ে যায় এখন।